আল্লাহ বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তা বাহক হিসাবে দুনিয়ার শান্তি পরকালের মুক্তির দিশারি বানানোর জন্য একজন ব্যক্তিকে আমি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়েছি। অখাতামান নবিয়্যিন, আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন তিনি হলেন পয়গম্বরদের শেষ, মহামানবদের শেষ, মেসেঞ্জারদের শেষ, পথ প্রদর্শকদের শেষ। কিয়ামত অবধি পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত আর কোন মহামানবের আবির্ভাব পৃথিবীতে হবে না। ইনি হলেন শেষ। নাম তার কোট করে দিলাম যাতে তোমাদের চিনতে, বুঝতে, মান্যতা দিতে সুবিধা হয়। ৩৫০০ মতান্তরে ৪৫০০ ধর্মাবলম্বীদের এই নেতাদের ভিতরে সেরা নেতাকে, আদর্শবান নেতাকে, এই পৃথিবীতে মহান মহাপুরুষ হিসাবে বিবেচিত কে? সব নেতাদের পাশে থাকতে হবে, তাদের ২-১ মাসের জীবনাতি ইতিহাস একটু নাড়াচাড়া করতে হবে, তাদের সঙ্গে ঘুরতে হবে, বসতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, তারপর একটা নেতা কেমন চেনা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ২ দিন ৫ দিন কারো পাশে থাকলে তার প্রকৃত আদর্শ কোনোদিন চেনা যাবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন চিনতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। ৪৫০০০ ধর্মাবলম্বী নেতার ভিতরে কোন নেতাটা সেরা? কে শ্রেষ্ঠ মহামানব? কে সেরা আদর্শবান পুরুষ? এক এক করে যদি ২-১ মাস করে প্রত্যেক নেতার পিছনে সময় দাও, ৮৭ বছরে বুড়ো হয়ে মারা যাবে। সব নেতার আদর্শ তুমি দেখার সুযোগ পাবে না, জানার সুযোগ পাবে না, যাচাই করার সুযোগ পাবে না। এই জন্য তোমাদের যাতে কষ্ট পরিশ্রম করতে না হয়, সেরা নেতাকে চিনতে যাতে সুবিধা হয়, এই জন্য আমার সত্য কোরআন, ওই কোরআনে তার নাম কোট করে দিলাম। আল্লাহ কোরআনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম লেখেনি, বুদ্ধদেবের নাম লেখেনি, গুরু নানকের নাম লেখেনি, মহাবীরের নাম লেখেনি, আচার্য কেশবচন্দ্রের নাম লেখেনি, যীশু খ্রিস্টের নাম লেখেনি, মোজেসের নাম লিখেনি। আমার বাইরে আল্লাহর নাম লিখে দিয়েছেন একজন ব্যক্তির, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বিশ্ববাসী, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক হিসাবে, বার্তা বাহক হিসাবে শান্তির বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠালাম। আরবি ভাষায় আমার কোরআনে তার নাম কোট করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন, উই ক্যান নট ডেনি that the conception of brotherhood in Islam transcends all barriers of race and nationality, a feather which does not character any other religions. জোরে বলুন একটু মারহাবা। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I can assure them that Hindustan will become Islamistan in the near future. Make Hindustan into Islamistan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. জোরে বলুন একটু মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। ভারতের হিন্দু ভাইদের ঘরের কীর্তি সন্তান। মুসলমানদের নাম বলবো না, মুসলমানদের নাম বললে হয়তো কিছু ভিন ধর্মাবলম্বীরা বলবে যে মোল্লাদের নামে তো বাহবা দেবে, ভালো ভালো কথা বলবে, এই জন্য ভিন ধর্মাবলম্বীদের কথা বলছি। পাঞ্জাবিদের ধর্মীয় নেতা যিনি, নাম তার মিস্টার গুরু নানক, তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন মারহাবা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে
বিভিন্ন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড পণ্ডিতরা, এমনকি ডক্টর এইচ এম হার্ট ইউরোপ মহাদেশের উচ্চ শিক্ষিত বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী পণ্ডিত, লোকটির নাম হলো ডক্টর এইচ এম হার্ট। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম দিয়েছেন ইংরেজিতে, ইংরেজির নাম হলো দ্য 100। কি নাম বল? বইটির নাম হলো দ্য 100, মানে 100। এই 100 নামের একটা বই লিখেছেন তিনি। তাম পৃথিবীতে দামি দামি মানুষ যারা হাজার হাজার লক্ষাধিক মানুষের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে 100 জন মানুষের জীবনী তার ভিতরে লিপিবদ্ধ করেছেন বইটার নামের মর্যাদা রক্ষার জন্য। তাই বইটির নাম দিয়েছেন 100। লেখকের নাম মাইকেল এইচ এম হার্ট। এই বইটি লিখে তিনি বললেন 100 মানুষের জীবনে লিখে বইটা সম্পূর্ণ করব। এই বইয়ের ভিতরে ভালো ভালো মানুষের জীবনে লিখব, মানুষ পড়ে তাজ্জব হয়ে যাবে কোন ব্যক্তি পৃথিবীতে কেমন ছিল। এখন বই শুরু করার সময় ধন্দে পড়ে গেলেন ডক্টর এইচ এম হার্ট। যিশুর জীবনী প্রথম লিখব না আমি মোজেসের জীবনী প্রথম লিখব, না রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী প্রথম লিখব, না মহাবীরের জীবনী প্রথম লিখব, আচার্য কেশবচন্দ্রের জীবনী প্রথম লিখব, না গুরু নানকের জীবনী দিয়ে প্রথম বই স্টার্ট করব। এই চিন্তা ভাবনা নিয়ে শুরু করলেন দাড়ি পাল্লায় এক একজনের জীবনী নিয়ে ওজন করা। যার পাওয়ার মর্যাদা সম্মান পৃথিবীতে অধিক, তার জীবনীটা দিয়ে প্রথম বইটা শুরু করলে বইয়ের মর্যাদা রক্ষা হবে, বইয়ের দাম রক্ষা হবে। এইভাবে প্রত্যেকটি ব্যক্তির জীবনী নিয়ে দাড়ি পাল্লায় ওজন করতে শুরু করলেন। ওজন করতে করতে একজন ব্যক্তির দাড়ি পাল্লার মণিকাটাটা সব থেকে বেশি ঝুঁকে গেল। তিনি অন্য কেউ নয়, রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ তনয়, আমিনার নয়নের মনে। তার নামটাকে একটু জোরে বলে। আপনাদের নামের আওয়াজ আমার কানে খুব ভালো লাগেনি, আমি মনে করছিলাম আরো একটু উচ্চ আওয়াজ আমার কানে লাগবে। আচ্ছা, আজকে তাবারুক খারাপ আছে না ভালো আছে? হ্যাঁ, ভালো। তার তাবারুক যখন ভালো আছে, আওয়াজ তো সেই হিসেবে একটু ভালো হওয়া উচিত। নবীর নাম যদি বেহেশতের বাগানে আমরা বলতে কুণ্ঠাবোধ করি, কবরে পরীক্ষা এসে বলবেন মান নবীও কা, এটা বলবে না? বলবে না? একটা মানুষ বলেন যে ওটা বলবে না। কবরে প্রশ্ন হবে কটা? 3টে মাত্র। কটা? কোন হাদিস শরীফে এসেছে 5টি, তো অধিকাংশ বর্ণনাকারীরা লিখেছেন 3টি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, প্রভুকে। এই প্রশ্নটা হবে না? মান রব্বুকা, তোমার প্রভুকে। এই প্রশ্ন প্রথম হবে না? হবে না? আচ্ছা, মাঝখানেরটা ছেড়ে এইবার 3 নম্বরে বলবে অমান দিনকা, মাঝখানেরটা বলবে। এরকমটা হবে তো নাকি? সেই খোদার কসম 3টে প্রশ্ন। নবী, আম্বিয়া, ওলি, আউলিয়া। এই পৃথিবীতে আর নবী আসবে না, তবে ওলি আউলিয়া কিয়ামত পর্যন্ত আসবে। আমলে সালেহাকারী শহীদান যারা শহীদ হবে, সকলের কবরে এই হবে না। 2 নম্বরের প্রশ্ন হলো অমান নবীকা, তোমার নেতা নবী কে ছিল, কার নেতৃত্ব দুনিয়ায় ভালোবেসে মেনে চলেছিলে। এই প্রশ্ন যদি তারা করে, উত্তর লাগবে না লাগবে না? একটু কথা বলেন। উত্তর লাগবে। তা উত্তর যখন লাগবে, তখন নবীর নাম ছাড়া অন্য কোনো নাম বলা যাবে তো? বলা যাবে না। তাহলে আজকের একটু নবীর নামটা বললে আল্লাহ কবরে হয়তো ওই নামটা আমার কণ্ঠ দিয়ে আবার চালু করে দিতে পারে। ঠিক না ভুল? তাহলে যে নবী তাম পৃথিবীর হাজার হাজার মানুষের ভিতর থেকে সেরা মানুষ হিসাবে বিবেচিত হওয়ার কারণে ডক্টর এইচ এম হার্ট যার জীবনী দিয়ে প্রথম বই লেখা শুরু করলেন, তার নাম হলো আমাদের সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি আপনাদের কাছে কসম খেয়ে যাই, নবীর নাম যে লোকটি বিড়বিড় করে পড়বে তার জন্য কিন্তু বিপদের আশঙ্কা আছে। এজন্য নবীর নাম একটু গলা ছেড়ে উচ্চ রবে পাঠ করব। এতে যদি আমাদের প্রাণও যায় আমরা রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণও যদি দিতে হয় তাতেও আমরা রাজি। কারণ বাঁচলে গাজী, মরলে আল্লাহু আকবার। শুধু বাঁচলে গাজী, মরলে শহীদ, এই কথাটাও আমরা এখনো শিখি নাই। আল্লাহু আকবার। মরলে শহীদ, আর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই করে যদি বেঁচে যাই আমরা গাজীর উপাধি পাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হলো কোন ব্যক্তি কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের লম্বা জামা দেহে রাখতে যে যদি হিংসুক মার্কা কোনো মানুষের হাতে তার প্রাণ চলে যায়, লোকটি আল্লাহর দরবারে শহীদি মর্যাদা পাবে। কি মর্যাদা? শহীদি মর্যাদা পাবে। আর এই শহীদি মর্যাদাকারীদের প্রথম ফ্যাসিলিটি শুনুন, দুনিয়ার যত মানুষ মারা যাচ্ছে, ওলি আউলিয়া, গস, কুতুব, নকিব, আবদাল, শহীদ ছাড়া আর যত দলের মানুষ আছে, আমলে সালেহাকারী, নামাজি, পরেজগার, মুসল্লি, ইমানদার, মুমিন, সবার মরণের পরে নতুন কাপড়ের কাপড় পরাতে হয়। ঠিক না ভুল? গোসল করিয়ে জীবনের শেষ কাপড়টা সেলাইবিহীন নতুন কাপড় পরাতে হয়। কিন্তু যারা আল্লাহর রাস্তায় প্রাণ দেবে, পয়গম্বর সরাসরি নিজেই জানিয়ে দিয়েছেন ওদের কোনো নতুন কাফনের কাপড় দেওয়ার দরকার নাই। যে কাপড় পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, দেহের রক্ত জামা কাপড়ে মেখে ভিজে আছে, ওই রক্ত মাখা জামা কাপড়ই তারে কবর দাও, নতুন কোন কাফনের কাপড় দিতে হবে না, এমনকি গোসল পর্যন্ত করানোর দরকার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি মর্যাদা আল্লাহ দিয়েছেন শহীদকে। দুনিয়ার পানি দিয়ে গোসল করাতে হবে না। আল্লাহ প্রয়োজনে হযরতে হানজালার মতো তার লাশকে জান্নাতি ফেরেশতা দিয়ে, কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে দেবে। আমার ভাইরা, এই ব্যক্তিদের কবরে দেওয়ার শুধু সময়টুকু বাকি। কবরে লাশ দাফন করে দিলে আল্লাহ তরফ থেকে পরীক্ষকেরা যখন কবরে আসবে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দা শান্তির ঘুমাচ্ছে, শান্তির বিছানায় আমার বান্দা ঘুমাচ্ছে, ঘুম ভাঙিও না, কোন প্রশ্ন বান্দার কাছে করিও না, উত্তর আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। হযরত রাবিয়া বসরি নাম শুনেছেন? যদিও তথ্যটা না দিলে হচ্ছে না, তাই দিচ্ছি আমার বক্তব্য অন্যদিকে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বক্তব্য, তথ্যটা একটুখানি দিচ্ছি এই জন্য কারণ কবরের কথা এসেছে। তাই রাবিয়া বসরির জীবনীতে লেখা, এই রাবিয়া বসরি যখন ইন্তেকাল করলো, মারা গেল, কিছু আল্লাহওয়ালা মানুষ কবরের পাশে যে দাঁড়িয়ে বাহ্যিক চোখ দুটো বন্ধ করে অন্তরের চোখটা চালিয়ে কবরের ভিতরে নজর করছে, যাকে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে মারিফাতি তত্ত্ব অবলম্বনকারী বলা হয়। আমার ভাইরা, অন্তরের চোখ যারা খুলে নিয়েছে, অন্তরের কান পৃথিবীতে থাকতে যারা খুলে নিয়েছে, এই রকম কিছু ব্যক্তি তার কবরের পাশে দাঁড়িয়ে আছে, বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরের চোখ কবরে চালিয়েছে। লাশ দাফন হয়ে গেছে, লোকজন লাশ দাফন হয়ে গেলে কবরস্থানে থাকে আর কেউ থাকে? লাশ দাফন হয়ে গেলে লোকজন বাড়ির দিকে প্রত্যাবর্তন করে ফিরে যায়। সব লোকজন চলে গেছে, পাহাড়ের উপরে রাবিয়া বসরির কবর করা হয়েছে। লোকজন যখন চলে গেল, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন 40 কদম মানুষের যখন লাশ দাফন করে বাড়ির দিকে প্রত্যাবর্তন করে, কবরে দুইজন পরীক্ষক এসে হাজির হয়ে যায়। এসেই বলে, কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কে তুমি ঘুমিয়ে আসো? কারণ মরণের পরে মানুষ চির ঘুমায় না। মরণের পরে জেগে থাকে কেউ, কথা বলে কেউ, খেতে চায় কেউ, সব
তার জন্য বন্ধ। দেহ থেকে আজরাইল প্রাণ বার করে নিয়েছে। তাই আমার ভাইরা, যদি কোনো মানুষ জিন্দাবস্থায় থাকে তারে কবর দিতে নিয়ে গেলে কে কে যেতে চাবে একটু হাত তুলে বলেন। জিন্দাবস্থায় আসি, আমার কবরে দিতে যাচ্ছে অ্যাডভান্স 4 দিন আগে, যে তুমি তো মরিয়ে যাবে, কঠিন রোগে আক্রান্ত, মরিতে যাবে 4 দিন 6 দিন পরে, তো চলো 4 দিন আগে কবরে দিয়ে আসি। কে কে যেতে চান একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আমরা কেউ যেতে চাইবো না, কারণ দুনিয়ার মোহমায়ায় পতিত হয়েছি, দুনিয়ার প্রেমে আসক্ত হয়েছি, বিবি বাচ্চার প্রেমে আমরা আসক্ত। এই জন্য এই দুনিয়ার জমিন আমরা কেউ ছাড়তে চাই না। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনা, দুনিয়া জিফাতুন তলাবুহাল কেলাব, পৃথিবী হলো পচা গলা লাশ। যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে মত্ত হয়ে শয়তানের আদর্শ অনুসরণ অনুকরণ করছে, এই দুনিয়া হলো পচা গলা লাশ। আরে আসক্তকারী হলো কুকুরের দল। কুকুরের নাকে পচা গন্ধ যদি লাগে, কুকুর কি ঘরের বারান্দার কাছে চুপ করে শুয়ে থাকবে? পচা গন্ধ যদি কুকুরের নাকে লাগে, ও তালাশ করবে কোন জায়গা থেকে মালের গন্ধ আসতেছে, ঠিক কি না? সেইখানে যাবে, ফ্রির মাল গপাগপ খেতে থাকবে। পচা গলা লাশ কুকুর যেমন খাওয়ার জন্য পাগল, দুনিয়াদারিতে যারা মত্ত হয়ে পরকাল ভুলে গেল, এরা কুকুরের ভাইরা ভাই হয়ে গেল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ পৃথিবীর প্রেম আমাদের হৃদয় থেকে যেন কম কম করতে করতে একেবারে জাররা পরিমাণ করে দেন। দুনিয়ায় বেঁচে থাকলে থাকতে হবে পৃথিবীতে এতটুকু, এর বেশি চিন্তা ভাবনা আমাদের মগজে যেন আল্লাহ না দেন। জোরে বলুন একটু আমিন। পরীক্ষক কবরে এসে বলছেন, কুম বিসমিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দে কবরে উঠে পড়ো, তোমার সারা জীবনের ফাইনাল পরীক্ষা নিতে এসেছি। রাবিয়ার দেহে আবার প্রাণ ভরে দেয়া হলো। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি। মরার পরে কবরে যখন কাপড়ের কাপড় পরিয়ে রেখে আসলো, বাঁশবাগানি কলার পাতা মাটি দিয়ে চাপা দিল, ওখানে আর কি জিন্দা হওয়া যাবে? জিন্দা হওয়া যাবে কি? আরে হ্যাঁ না যাহা বলবেন তো, আমি অধম তো আছি। যদি ভুল তথ্য দেন সংশোধন করবে ইনশাল্লাহ, আর সঠিক দিলে আলহামদুলিল্লাহ। তাহলে মুখ বুঝিয়ে থাকলে হবে না, তথ্য পাওয়া যাবে না। এখন মরণের পরে কবরে রেখে আসলে আমরা জিন্দা হব না, ওইভাবে পচে গলে যাব? আলহামদুলিল্লাহ। সূরা কোরআনের সূরা বাকারা আল্লাহ তত্ত্ব কোট করছেন, সুম্মা ইহুইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা যত বড় হোমরা সোমরা হও না কেন, দেহ থেকে প্রাণ বার করার কারণে তোমরা অচল হয়ে গেছো। কবরে আবার যখন আপনজন রেখে আসবে, সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। যে লোকটা বিশ্বাস করবে না, সে লোকটি হলো বেঈমান। কি মান? সে লোকটি হলো বেঈমান, আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। সরাসরি কথা। এজন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জিন্দা করা হয়ে সারা জীবনের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। 3টি প্রশ্ন উত্তর দিতে পারলে কিয়ামত পর্যন্ত শান্তিদাম জান্নাতের বাগানে থাকতে পারবে। 3টি প্রশ্নের উত্তর দিতে যদি না পারো, তাহলে যতদিন পশ্চিম আকাশে সূর্যোদয় না হবে, ততদিন তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। দাউ দাউ করে গরম হাওয়া চলবে, দগ্ধ করবে, পিপাসায় কাতর হয়ে থাকতে হবে, চিল্লাতে হবে। দুনিয়ার চতুষ্পদ জন্তুরা কীট পতঙ্গরা বুঝতে পারে, মানুষের জিন জাতি আমরা বুঝতে পারি না। জোরে বলুন একটু আমিন। রাবিয়া যখন জিন্দা হয়ে গেল, পরীক্ষকদের এই পাওয়ার দেয়া হয়েছে। কবরে আসলে যেই বলবে কুম বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের এমন পাওয়ার, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে কবরে ঠেলে উঠে বসবে। আমার ভাইরা, এই ঠেলে উঠে বসার পরে পরীক্ষক এবার প্রশ্ন করছে, মান রব্বুকা,
অমান নবীও কা অমান দিনও কা, প্রতিদিন যে প্রশ্ন করে সেই প্রশ্ন রাবিয়ার কাছে শুরু করে দিয়েছে। রাবিয়া বলছেন মান আনতা মাসমুকা ইয়া কি, তোমরা কারা, তোমাদের নাম পরিচয় কি আগে বলো। আচ্ছা, দুনিয়ার কোন দেশের মানুষ পরীক্ষকেরা প্রশ্ন করতে আসলে এমনটা জিজ্ঞাসা কেউ করেছে? দুনিয়ার কোন মানুষ এমন জিজ্ঞাসা কেউ করেনি, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, তোমাদের নাম কি। এই প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ করেনি। একজন মানুষ করেছেন এই প্রশ্ন, তিনি হলেন ইরাকের বসরা নগরীর অধিবাসী, যার নাম রাবিয়া বসরি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পরীক্ষকেরা বলছে এ আবার কি সর্বনাশ, আমরা এসেছি প্রশ্ন করতে, শিক্ষক পরীক্ষক, আর উনি হলেন পরীক্ষার্থী। মাধ্যমিক চলছে না, মাধ্যমিক পরীক্ষা চলছে না, মাধ্যমিক পরীক্ষা চলছে। সরকারি তরফ থেকে প্রশ্নপত্র দেয়া হবে, প্রশ্নপত্র দেখে মগজ ধোলাই করে লিখতে হবে। ওখানে কেউ সাহায্য করতে পারবে? যেমন পড়ে আসবে তেমন লিখবে। এটাই হলো পরীক্ষার ফলাফল, প্রতিফল। রাবিয়া উল্টো প্রশ্ন করছেন, আমি প্রশ্নের তোমাদের উত্তর পরে দেব, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমরা কারা, তোমাদের নাম পরিচয় কি। ওরা বলছেন নাহনু মালাইকা, আমরা আল্লাহর ফেরেশতা। বলে মা ইসমুকি, নাম কি বলো। বলে ইসমি মুনকির, ইসমি নকির। আমাদের দুইজনের নাম, একজনের নাম মুনকির, একজনের নাম নকির। রাবিয়া বলছেন মা হালুকে, কি জন্য তোমরা এসেছো, মা আখবারুকে, কি খবর, কি জন্য এসেছো। বলে আমরা সব মানুষের কবরে আসি মরণের পর, পরীক্ষা জিজ্ঞাসা করি, তাই প্রথম প্রশ্ন করলাম মান রব্বুকা, তোমার প্রভুকে। উত্তর দাও। সঠিক উত্তর যদি দিতে পারো আল্লাহু রাব্বি, তাহলে প্রথম প্রশ্নের উত্তর সঠিক হলো, পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস, ফার্স্ট হলে। উত্তর দাও। রাবিয়া বলছেন তোমরা এসেছো কোথা থেকে। বলে আমরা এসেছি আসমান থেকে। এলা সামা, আমরা আসমানের উপরে থাকি। আল্লাহ যখন হুকুম করেন আমরা ইসমে আজম পাঠ করে ডানা মেলে জমিনে নামি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর আসমানে থাকি, আল্লাহ যখন কোন হুকুম করেন ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন কোন হুকুম আমাদের করে আমরা একটু চিন্তা ভাবনাও করি না, আল্লাহর হুকুম মানলে আমাদের লাভ হবে না লস হবে, এই চিন্তাও পর্যন্ত আমরা করি না। কারণ আমাদের খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, স্বামী স্ত্রী মিলন নাই, বাচ্চা কাচ্চার চিন্তা নাই। আমরা সর্বদাই দৈনন্দিন 24 ঘন্টা আল্লাহর হুকুমের মান্যতা দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছি এসেছো কোথা থেকে। বলে সামা, আসমান থেকে এসেছি। বলে আসমান থেকে কোথায় এসেছো। বলে আপনার কবরে এসেছি ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য। রাবিয়া বলছেন তোমরা আসমান থেকে পৃথিবীর কবরে এসেছো পরীক্ষা নিতে, আর আমি কোথায় আসি তোমরা জানো। বলে হ্যাঁ, তুমি যে জমিনে বসবাস করেছিলে দীর্ঘদিন, তোমার দেহ থেকে আজরাইল প্রাণ বার করেছে, তাই জমিনের মাটির তলে তোমার কবর দিয়েছে, তাই আমরা তোমার পরীক্ষা নিতে এসেছি। রাবিয়া বলে আমি কতটা মাটির তলায় আছি। বলছে 3 হাত কি 2.5 হাত। এক কথা মেয়েদের বুক সমান, ছেলেদের নাভি সমান। এরকম গর্ত করা হয়তো নাকি। ছেলেদের নাভি সমান, মেয়েদের একটু বুক সমান গর্ত করা, কারণ মেয়েরা হাইটে শর্ট, ছেলেদের থেকে মেয়েরা হাইটে শর্ট, এই জন্য ওদের বুক সমান গর্ত করলে মোটামুটি ছেলে মেয়েদের কবর প্রায় একই রকম গর্ত, বরং একটু বেশি গর্ত হয় নাকি। রাবিয়া বলছেন আমি ছিলাম জমিনে, এসেছি 3 হাত কি 3.5 হাত মাটির তলায়, আর তোমরা ছিলে সেই আসমানে, সেইখান থেকে লক্ষ লক্ষ মাইল পথ ভ্রমণ করে এই পৃথিবীর জমিনে এসে গেছো। আমার ডিস্টেন্স বেশি না তোমাদের ডিস্টেন্স বেশি। বলছে আমরা বহু পথ অতিক্রম করে এসেছি। বলে তোমরা বলো তামাম সৃষ্টির মালিক কে। ওরা বলছেন তামাম সৃষ্টির মালিক হলো আল্লাহু রাব্বি, আমার মহান প্রভু আল্লাহ হলেন সব সৃষ্টির মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
রাবিয়া বলছে এত দূরের পথ অতিক্রম করে এসেছো, তোমরা মালিকের নাম এখনো ভুলনি, আর আমি কেবল 3.5 হাত মাটির তলায় জমিন থেকে এসেছি, আমি কি আল্লাহর নাম ভুলে গেছি নাকি? প্রশ্ন বুঝেছে? বলছে আমি এই 3 হাত মাটির তলায় ঢুকলাম, এইটুকু পথ অতিক্রম করলাম, এতেই কি আমি আল্লাহর নাম ভুলে গেছি? এ ফেরেশতারা, তোমরা একটু ডানা মেলে ইসমে আজম পাঠ করে উড়ে যাও। আমি উত্তর দিলে উত্তর আল্লাহর কাছে গ্রহণীয় হবে কিনা জানি না, বরং আমি আল্লাহর কাছ থেকে একটু শুনিয়ে এসো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আমি আল্লাহর কে আমার কাছে জিজ্ঞাসাবাদ না করে আল্লাহর কাছে একটু শুনিয়ে এসো, আল্লাহর কোন আপনজন আমি আছি। ফেরেশতারা বলে তো সাংঘাতিক প্রশ্ন, আল্লাহর কাছে জানতে হবে না? বলে না, তাহলে আমার আর উত্তর দিতে হবে না, আল্লাহই উত্তরটা সঠিক দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে একত্বতা, প্রেম, মহব্বত, ভালোবাসা রাবিয়ার কত গাঢ়তর থাকার কারণে উনি বললেন, যে মালিকের নাম শুনতে এসেছো, আমার কাছে মালিকের নাম না শুনে মালিকের কাছে যে জিজ্ঞাসা করো, আমি মালিকের কে? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে যুক্তিটা খারাপ না, এখানে আর কথা বলা সম্ভব হবে না, চল ইযহাব, বেরিয়ে চল। মাহবুদের দরবারে আমরা জিজ্ঞাসা করি যে বান্দির কবরে পাঠিয়েছো, বান্দি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছে। এখন আল্লাহ ওই বান্দিটার আপনি চেনেন নাকি? বান্দি এইরকম একটা জিজ্ঞাসা করেছে আমাদের। ফেরেশতারা ইসমে আজম পাঠ করে ডানা মেলে উড়ে গেলেন। আমার ভাইরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ওখান থেকে টেলিফোন করলেন, আওয়াজ করলেন, ইলহাম করলেন, মাহবুদ রে, এরকম বান্দির পাল্লায় জীবনে পড়িনি। প্রশ্ন করি, কেউ উত্তর দিতে পারে, কেউ বা দেয় না, গ্যাংড়াতে থাকে। কিন্তু এই বান্দি এমন চটপটে বান্দি, আমাদের প্রশ্ন করার আগে প্রশ্ন ছুড়ে দেয়, যাতে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার দরকার না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বান্দি জিজ্ঞাসাবাদ করতে আমাদের পাঠিয়ে দিয়েছেন, যে বান্দির কাছে আমাদের পরীক্ষা নিতে পাঠিয়েছেন, ওই বান্দিরে আপনি কি চেনেন নাকি? আল্লাহ বলছেন নাম, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতারা, হা হা হা, ও বান্দিরে আমি যেমন চিনি, বান্দি আমাকেও তেমন চেনে। ওই বান্দির কবরে আর প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না, বান্দি আমার, আমি বান্দির। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ সেই বান্দা বান্দির আপন হয়ে যায়। যাও তার কবরে জান্নাতে নাজনেমাত ভরে দিয়েছো, বান্দিকে শান্তির ঘুমে ঘুমানোর সুযোগ দাও, কোন ডিস্টার্ব যেন তার কবরে কিয়ামত পর্যন্ত না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকজন আল্লাহওয়ালা মানুষ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে, এমন তাজ্জব দৃশ্য আমরা জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই রকম বান্দি, ওই রকম বান্দাদের তালিকায় আমাদের নামগুলো নথিভুক্ত করে নেন। সকলে বলুন আমিন। এই তালিকায় আমাদের নাম লিখতে গেলে পৃথিবীর সেরা মহামানবের জীবন আদর্শ আমাদের বাস্তব জীবনে রূপদান করে চলতে হবে না? হবে না? রাবিয়া কার জীবন আদর্শ বাস্তবে মেনেছিল? কথা বলেন। রাবিয়া কার জীবন আদর্শ মেনেছিল? আল্লাহর হুকুম মানা আর জীবন আদর্শ মানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? তথ্যগুলো আগে বুঝবেন, তারপরে উত্তর দেবেন। আল্লাহর হুকুম মানতে হয় আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করতে হয়। এটা হলো আমাদের কর্তব্য। আল্লাহ পাক আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহ ভক্ত মানুষদের জীবন আদর্শ আমাদের জীবনের সঙ্গে বাকি জিন্দগি মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান উইল বিকাম ইসলামিতান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। বিশ্ব নবীর জীবন আদর্শ সারা দেশের মানুষের জীবনের সঙ্গে প্রতিফলিত হবে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ?
ইন দ্য নিয়ার ফিউচার, সেদিন আর খুব বেশি বাকি নাই, সেদিন আর খুব বেশি বাকি নাই। অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এই ভারতবর্ষের জমিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ মানুষের জীবন চরিত্রের ভিতরে প্রতিফলিত হবে। কারণ পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে, সে ধর্মটির নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম শ্রেষ্ঠ নয়, জৈন ধর্ম শ্রেষ্ঠ নয়, শিখ ধর্ম শ্রেষ্ঠ নয়, ইহুদি ধর্ম শ্রেষ্ঠ নয়, খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ নয়। কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি থেকে শুরু করে যত ধর্ম পৃথিবীতে আছে, আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে ৪৫০০০ উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। ধর্মীয় নিয়ম কানুন, আইন কানুন মানুষ মেনে চলে, ধর্মীয় নেতার জীবন আদর্শ ফলো করে চলার চেষ্টা করে। কিন্তু শোনো, পৃথিবীতে আমি আল্লাহ আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিলাম, দুনিয়ায় যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে ইসলাম হলো আমার কাছে সব থেকে বেশি প্রিয় এবং পছন্দনীয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর অফুরন্ত রহমত, আমাদের কাঁদতে হয়নি, দুঃখ ভরা হৃদয় নিয়ে দোকানে হাত তুলে আল্লাহর কাছে দাবি করতে হয়নি। আল্লাহর দরবারে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে কেঁদে কেঁদে চোখের পানিতে দাড়ি ভিজাতে হয়নি। আল্লাহ পাক পৃথিবীর সেরা নেতার উম্মত করে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা কান্নায় সেই নবীজির আদর্শের অনুসরণ করে মুসলমান করে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? একটু জোরে বলেন। আমরা হলাম সৌভাগ্যবান। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ সম্পর্কে স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী একটি তথ্য দিয়েছেন। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি, আমরা এই কথা কোনোদিন অস্বীকার করতে পারি না, মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। That the conception of brotherhood in Islam, ইসলামী ভ্রাতৃত্ববোধ, ইসলামের জীবন আদর্শ, ইসলামের চরিত্র এমন একটি জিনিস ট্রান্সেন্ডস অল ভেরিয়াস অফ রিচ এন্ড ন্যাশনালিটি, যা জাতীয় বর্ণের সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দিয়ে মানুষকে একই নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে। কে হিন্দু, কে জৈন, কে শিখ, কে বৌদ্ধ, কে ইহুদি, কে খ্রিস্টান, জাতিভেদ ইসলামের ভিতরে নাই। ইসলামের আদর্শ হলো সবাইকে সমান চোখে দেখা। তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব। কোন ধর্মের উপরে কোন জবরদস্তি নাই। লাইক রহাফিদ্দিন, ধর্মের উপরে কোন জবরদস্তি নাই। প্রত্যেকটি বান্দা বান্দীদের ব্রেন মগজ দিয়েছি, ব্রেন মগজের মাধ্যম দিয়ে সঠিক নির্বাচন করে যারা যে ধর্ম মেনে চলবে, তারা সেই ধর্ম মেনে চলবে, পরকালে তার প্রতিদান পাবে। কেউ যাবে স্বর্গে বা জান্নাতে, কেউ যাবে নরকাগ্নিতে, জাহান্নামে। যারা যে কাজ করে যাবে, যেটা পছন্দ হবে, তারা সেইটা মেনে চলবে। কোন ধর্মের উপরে কোনো অশান্তি জবরদস্তি চলবে না। এটা হলো ইসলামের আদর্শ। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। এটা হলো মুসলমানদের ধর্মের আদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন, a feather which does not character any other religions। বর্তমান পৃথিবীতে ৪৫০০০ উপরে ধর্ম বিদ্যমান, কিন্তু অধিকাংশ ধর্ম নিয়ে রিসার্চ করে গবেষণা করি আমি স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী দেখেছি ইসলামের সমতুল্য আদর্শ, ইসলামের সমতুল্য চরিত্র এনি আদার রিলিজিয়ন্স পৃথিবীর আর কোন ধর্মের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না। ইসলাম হলো সোনায় সোহাগা সাদা কাপড় মার্কা, এই কাপড়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের কীর্তি সন্তান ভারতে ফিরে এসেছি। ভারতের রেকর্ড বুকে আমার নামটা লিপিবদ্ধ হয়েছে উচ্চ শিক্ষিতের তালিকায়। আমি একটি তথ্য জনগণকে না দিয়ে আর পাচ্ছি না। আমার মেমোরির মাধ্যম দিয়ে যে জ্ঞান
অর্জন করেছি, সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি যাচাই করে যেটা দেখেছি জনগণকে সেটা আমি জানাতে উদ্যত হয়েছি। লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার। ইউরোপ মহাদেশ বর্তমান একবিংশ শতাব্দীর যুগে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাম বিশ্বকে করাতলগত করি মুঠার ভিতরে নিয়ে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করা, নেতৃত্ব করার সুযোগ পেয়েছে একমাত্র ইউরোপ আমেরিকা মহাদেশের মানুষেরা। মুসলমানদের শিক্ষা যদি সৌদি আরব থেকে আমেরিকায় না যেত, ইউরোপ মহাদেশে যদি না যেত, ওরা কোনোদিন দাদাগিরি করার সুযোগ পেত না। জোরে বলুন একটু মারহাবা, নারায়ে তাকবীর। উনি বললেন মুসলমানদের শিক্ষা ইউরোপ মহাদেশ আসার কারণে শিল্প বিপ্লব তৈরি হয়েছে, মিল কলকারখানা তৈরি হয়েছে, যন্ত্রপাতির পাঠশালা বানানোর সুযোগ হয়েছে। একমাত্র কোরআনের জ্ঞান আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়, খুব ভালো করে শুনুন। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস হলো পয়গম্বরের বাণী। এই দুটি কিতাবে কিয়ামত পর্যন্ত মানুষের যা কিছু সমস্যা দেখা দেবে, যা কিছু প্রয়োজন হবে, দরকার হবে, কুড অফ কমপ্লিট করে আল্লাহ পাক কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। নতুন কোন পুস্তকের প্রয়োজন হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি ছাড়া নতুন কোন হাদিসের কিতাবের সংকলন করার দরকার হবে না। এই দুটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন হলো মহাবিজ্ঞান। এই পৃথিবীতে যখন কোরআন আসেনি, পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা কোনো মিল কলকারখানা বানাতে পারেনি, যন্ত্রপাতি মেশিনাদি বানাতে পারেনি, গাড়ি ঘোড়া কিছুই বানাতে পারেনি। আমার ভাইরা, প্রযুক্তি যুগের যা কিছু বিজ্ঞানীরা বানিয়েছে সব হলো কোরআনের ফসল। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার বাস্তব তথ্য প্রমাণ কি, তাহলে আপনাকে নিয়ে যাব একটু কোরআন পাকের 22 পারার শেষে। কোথায় বললাম? কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করে দিয়ে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ 1450 বছর আগে সূরা ইয়াসিনে তথ্য কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা শুধু কোরআন পড়ি। বাপ মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব ডেকে একটু দোয়া সবরেসানি করতে হবে। তাই শবে বরাতের সময় বৌমাদের থ্যাটিং দেই, এক খতম কোরআন শরীফ শবে বরাতের আগের দিন চাই। আর শবে বরাতের দিন একটু কবর জিয়ারাত হবে, অন্তত কোরআন বক্সে দিয়ে খতম করে বাপ মার কবরে জান্নাতি শান্তি কৌসারের পানি যেন বরাদ্দ হয়। আর সারা বছর চলে গেল, কোরআনের হাতও লাগলো না, কোরআন পড়ি না। আর যদিও আমরা কোরআন পড়তে জানি, 100-র ভিতরে 99 জন মানুষ কোরআনের মানে মতলব আমরা জানারও চিন্তা করিনি, আর জানিও না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জানিও না আর জানারও চিন্তা ভাবনা করি নাই। আমরা ধারণা করি কোরআন হলো সৌদি আরবের দেশের ভাষা। কোন দেশের? সৌদি আরবের দেশের ভাষা। তেলাপোকার পায়ের মতো, জিলিপির পেসের মতো অক্ষরগুলো সব জোড়া দেয়া দেয়া লেখা। এর থেকে ওর থেকে সব জোড়া দেয়া রয়েছে। জিলিপির পেস যেমন আছে না, জোড়া দেয়া দেয়া। এই জিলিপি বানায় দেখেছেন তো, গ্লাসে করে কাই ভরি নিয়ে যখন এই তেলের ওপরে দেয় একটু ঘুরি ঘুরি দেয় না, 4 চশমা হের মতো, ওই রকম সব জোড়া লাগানো। 4 চশমা হের, নাকে চশমার মতো, কানেও গোজা, নাকেও বাঁধানো, আবার 2 চোখের সামনে কাঁচ লাগানো যাতে সামনে দেখা যায়। এই রকমটা মনে মনে ধারণা করি। কোরআন কোনো উপকার করে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি,
আমি কোরআন পৃথিবীতে শুধু কাপড় দিয়ে বান্ডিং করে রাখার জন্য পাঠাই নাই। আমি কোরআন শোকেসের সৌন্দর্য বৃদ্ধির জন্য, কাছের ভিতরে শোকেসের থাকায় রাখার জন্য পাঠাই নাই। আমার কোরআন সানসেটের কোনায় মুরগির ডিম পাড়ার জন্য রাখি নাই, দুনিয়ায় পাঠাই নাই। কোরআন পাঠিয়েছি এই পৃথিবীতে তোমাদের ঘরে ঘরে এই জন্য পাঠিয়েছি। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যেখানে যেমন করে যেমন ভাষায় যেমন স্বরে পড়লে আমি আল্লাহ খুশি হই, তেমন স্বরে মাধুর্যতার সঙ্গে তোমরা পাঠ করো। কারণ আমি আমার কিতাবের প্রথম নাম দিয়েছি কোরআন শরীফ। কি নাম? প্রথম নামটা দিয়েছি কোরআন শরীফ। আরবিতে কারা ইয়াকরাউ কারানান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো, সঙ্গে সঙ্গে তার মানে মতলবটা জানো। কোরআন তেলাওয়াত করো, পড়ো, তার মানে মতলবটা জানো। ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, এমন করে পৃথিবীতে মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, থানার ওসির কাছে যে দুঃখ জানাতে হবে না। আমার কোরআন হলো এনাফ, কোরআন হলো যথেষ্ট, সব সমস্যার সমাধান করে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। এই জন্য আমি প্রথম নামটা দিয়েছি কোরআন শরীফ। কোরআনের বাংলা মানে হলো কারা ইয়াকরাউ কারানান, তো শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। শরীফ শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। আমার কোরআনে নাপাকির লেশ মাত্র নাই। কোরআন অতীতে ছিল পবিত্র, বর্তমানে আছে পবিত্র, ভবিষ্যতেও থাকবে পবিত্র। এই পবিত্র কোরআন যত তিলাওয়াত করবে, কোরআনের মালিকের সঙ্গে তোমাদের গাঢ়তর সম্পর্ক তৈরি হবে। আর সব সমস্যার সমাধান কোরআনের মালিক তোমাদের করে দিয়ে মুখে হাসি ফুটাবে। এমনকি কঠিন রোগের ঔষধ যেটা বিজ্ঞানীরাও পৃথিবীতে এখনো বানাতে পারেনি, আল্লাহ বলছেন আমার কোরআনে সে রোগের ঔষধ ভরে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা হুয়া শিফাউন, সব রোগের ঔষধ আমি কোরআনে ভরে দিয়েছি। একটু রিসার্চ করো, গবেষণা করো, তেলাওয়াত করো, পড়ো, দুনিয়ার সব রোগের ঔষধ পাওয়া যাবে। যে ঔষধ ভবিষ্যতে দুনিয়ার কোন বিজ্ঞানের আন্ডা বাচ্চাও বানাতে শিখবে না। আমার কোরআন সব সমস্যার সমাধান নিয়ে তোমাদের ঘরে আগাম পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সূরা ইয়াসিন আমি তথ্য কোট করে দিয়েছি। ইয়াসিন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ বলেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন। আল কোরআনিল হাকীম, আমার কোরআন হলো মহাবিজ্ঞান, বিজ্ঞানের বাবা হলো আমার কোরআন। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা চালালে আমার কোরআনের উপরে যেতে পারবে না। যা কিছুর প্রয়োজন হবে মানুষের, আমার কোরআন রিসার্চ করলে পেয়ে যাবে। এজন্য কোরআন ছাড়া কোনো উপায় মানুষের থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন সৌদি আরব থেকে কোরআন ইউরোপ মহাদেশ আসার কারণে, জাপান, জার্মান, আমেরিকা আসার কারণে কোরআন রিসার্চ করে তারা শিল্প বিপ্লব করলো, মিল কলকারখানা বানালো, হাজারো যন্ত্রপাতির পার্টস বানালো, গাড়ি ঘোড়া বিভিন্ন মেশিন আদি তারা বানালো। কোরআন যদি সৌদি আরব থেকে ইউরোপ মহাদেশে না আসতো, মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারতো না। যন্ত্রপাতি মেশিন আদি বানিয়ে তামা বিশ্বে সাপ্লাই করে কোটি কোটি টাকার মালিক হয়ে দাদাগিরি করার সুযোগ পেত না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তবে বিশ্ববাসী শোনো, সেই কোরআনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ, আমার বাণী কোরআন। মনে মনে যেন ধারণা করিও না আমার সব জ্ঞান কোরআনের ভিতরে ভরা, নাউজুবিল্লাহ। এবং ধারণাটা যেন তোমরা করিও না আমার ব্রেন মগজের জ্ঞান কিছুটা কোরআনে ভরে দিয়ে তোমাদের ঘরে পাঠিয়েছি সফলতা অর্জনের জন্য, সমস্যা সমাধানের জন্য। কোরআনের জ্ঞান ছাড়া আরো বেশি জ্ঞান আমি কোরআনের মালিক আমার আছে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমি মালিক, কোরআনের জ্ঞান ছাড়া আরো বেশি জ্ঞান আমি আল্লাহ আমার আছে। তোমাদের যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানের কথাগুলো কোরআনে ভরে দিয়েছে। আল্লাহ কোরআনেও তথ্য কোট করে
করে দিয়ে দিচ্ছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও বিশ্ববাসী তোমরা শুনে নাও, রিসার্চ করে গবেষণা করে যত মিল কলকারখানা বানিয়েছো, যন্ত্রপাতি বানিয়েছো, পাটসাদি বানিয়েছো, গাড়ি বাড়ি বানিয়েছো, এমন করে এরোপ্লেন বানিয়েছো, রকেট বানিয়েছো, স্কুটর বানিয়েছো, হেলিকপ্টার বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, সাগরের পানিতে চলার জন্য জলজাহাজ বানিয়েছো, যা কিছু বানিয়েছো সব আমার কোরআনের ফসল। আর যে জ্ঞানের মাধ্যম যেগুলো তোমরা বানিয়েছো, এই জ্ঞান কিন্তু শেষ নয়। ওমা উতিতুম মিনাল ইলমি, তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, ইল্লা কালিলা, আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বেশি জ্ঞান আমি দিই নাই, বেশি জ্ঞান তোমাদের দিই নাই, সামান্য একটুখানি জ্ঞান দিয়েছি। ওই জ্ঞান নিয়ে তোমরা বাড়িয়ে ছাড়িয়ে যাচাই করে, বাড়িয়ে ছাড়িয়ে রিসার্চ করে গবেষণা করে অনেক কিছু বানিয়েছো, কিন্তু এরপরও বাড়তি জ্ঞান আমি আল্লাহ আমার হাতে আছে। এটা বিশ্বাস করেন তো? এই বিশ্বাস করেন তো নাকি? আল্লাহ বলছেন এর চেয়েও বেশি জ্ঞান আমি আল্লাহ আমার হাতে আছে। তাফসীরে বিজিলালিল কোরআন নামক একটি তাফসীরের কিতাব, লেখকের নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরের কিতাবে লিপিবদ্ধ করেছেন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে জ্ঞানের অধিক জ্ঞান এই পৃথিবীতে আসমান জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত ফেরেশতাকুল থেকে শুরু করে জিন ইনসান কীট পতঙ্গ জান্নাতের হুর গেলেমান থেকে শুরু করে তাফসীর কারকেরা তাফসীরে লিখেছেন সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব থেকে সেরা জ্ঞানী কে? কথা বলে। সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহর উপরে জ্ঞান আর কারো আছে? কেমন আল্লাহর উপরে জ্ঞান কারো নাই? আমি পরবর্তীতে তত্ত্ব দিলে মগজ সাফ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তবে প্রথম তত্ত্বটি শুনে নিন। তাফসীর কারকেরা লিখেছেন সব থেকে সেরা জ্ঞানী হলো আল্লাহ। আল্লাহর উপরে জ্ঞানী আর কেউ নাই। আল্লাহর পরের স্টেজের জ্ঞান এই তামাম পৃথিবীতে একদল মানুষের আছে, তারা হলো নবী আম্বিয়ার দল। কি নাম বললাম? খুব ভালো করে মুখস্থ করেন। সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ। দুই নম্বরে আল্লাহর পরের জ্ঞানী হলেন নবী আম্বিয়ার দলেরা। তিন নম্বরের জ্ঞানী হলো নবীদের সঙ্গী সাথী যারা ছিল, যাদের আরবি ভাষায় বলা হয় সাহাবীরা। কি বলা হয়? সাহাবীরা। তিন নম্বরের জ্ঞানী হলো সাহাবীরা। চার নম্বরের জ্ঞানী হলো ইমাম সাহেবেরা, যারা কোরআন হাদিস রিসার্চ করে নিত্য নতুন ফতোয়া পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে দিয়েছেন, মানুষ যাতে সোজা সড়ক রাস্তায় চলতে সুবিধা পায়। এরা হলো ইমামের দল। লক্ষ লক্ষ হাদিস যাদের মেমোরিতে জমা, পূর্ণ কোরআন যাদের মেমোরিতে জমা, এই কোরআন হাদিস রিসার্চ করে লক্ষ লক্ষ ফতোয়া লিপিবদ্ধ করেছেন যারা, এরা হলো ইমামের দল। এদের জ্ঞান হলো সাহাবীদের পরের স্টেজ। ইমামদের পরের স্টেজের দল হলো ওলি আউলিয়ারা। কারা বলা? ইমামের পরের দলের জ্ঞানী হলো ওলি আউলিয়ার দল। ওলি আউলিয়াদের পরের স্টেজের জ্ঞানী হলো আলেম ওলামার দল। কোরআন হাদিস রিসার্চ করে যারা জ্ঞান অর্জন করেছে, পূর্ণ কোরআন হাদিসের জ্ঞান যদি কোনো আলেমের মগজে থাকে, সেই খোদার কসম কোন সমস্যা সমাধানের জন্য কারো কাছে যে ভিক্ষুকের মতো হাত পাতার দরকার থাকবে না, নিজেই এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্টেজ। প্রথম জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে জ্ঞান আর কারো নাই। দুই নম্বরে স্টেজ হলো নবী আম্বিয়ার দল। এই পৃথিবীতে নবীর উপরে জ্ঞানী আর কেউ নাই। নবীর পরের স্টেজ হলো সাহাবায়ে কেরামদের দল। নবীদের কাছ থেকে সরাসরি তত্ত্ব শুনে মগজগুলো সাফ করেছে যারা, এরা হলো সাহাবাদের দল। সাহাবাদের পরের স্টেজ হলো ইমাম সাহেবের দল। ইমামেরা
যারা কোরআন হাদিস বিশ্বাস করে, লক্ষ লক্ষ ফতোয়া মানুষকে চলার পথে সুবিধা করে দিয়ে দিয়েছেন, চলার পথের সুবিধা, যাতে কুপথগামী না হয়, খারাপ কাজে না যায়, জাহান্নামী না হয়। এজন্য সূক্ষ্ম সরল মশলাগুলো বার করে দিয়েছেন, দুনিয়ায় চলতে ফিরতে যাতে সুবিধা হয়। এরা হলো ইমামের দল। ইমামদের পরের স্টেজ হলো ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়াদের পরের স্টেজ হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের দল। আলেমদের পরের স্টেজ হলো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, আরো যত দলের মানুষ আছে পৃথিবীতে, তারা সব আলেমদের পরের স্টেজের দল। জোরে বলা যাবে কে একটু সুবহানাল্লাহ? যত বড় নামি দামি বিজ্ঞান আসুক, যত বড় সাহিত্যিক আসুক, যত বড় ইঞ্জিনিয়ার আসুক, যত নামি দামি এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট আসুক, আলেম ওলামাদের উপরে যেতে পারবে না, বরং তাদের তলায় থাকতে হবে। কারণ আলেম ওলামারা যে জ্ঞানগুলো কোরআন হাদিস সার্চ করে পেয়েছেন, এই জ্ঞানের নাম নিশানা লেশ মাত্র বিজ্ঞানীদের নাই, ইঞ্জিনিয়ারদের নাই, ডাক্তারদের নাই, মাস্টারদের নাই, ভূতত্ত্ববিদদের নাই, ঐতিহাসিকদের নাই। এই জ্ঞানগুলো আল্লাহ আলেমদের দান করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর বিষয় বুঝলাম না, তাহলে একটু খোলসা করে বুঝিয়ে দিই। আমার ভাইরা, দুনিয়ার বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের, এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক ডাক্তার, তার ডেকে যদি বলেন আকাশ কটা, আর উত্তর কি দেবে বলেন? কি? আল্লাহু আকবার। যদি জিজ্ঞাসা করেন ও নামি দামি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক, সঠিক তত্ত্ব দাও, আকাশ কটা? কারো বা জবান বন্ধ হয়ে যাবে ইতিকাফের নিয়তের মতো। কেউ বা বলবে দেখতে পাচ্ছি ওই যে উপরে। যদি বলে উপরে কি, ওরা বলবে এক কথায় উপরে মহাশূন্য। আকাশ বলতে বিজ্ঞানীরা বলছে কিছু নাই, একটা তাও বলবে না, কারণ একটা আকাশও বিজ্ঞানীরা বিশ্বাস করেনি। তাম পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা একমত, আকাশ বলতে কিচ্ছু নাই, মহাশূন্য ফাঁকা, কোটি কোটি মাইল পথ, এই মহাশূন্য ফাঁকা। তাই দুনিয়ার জমিন থেকে বহু দূরের দিকে যখন নজর করে তাকাই, একটা কালার নজরে আসে, সেটা হলো ব্লু, নীল বর্ণ। বলছে ও নীল বর্ণটা আকাশ নয়, ওটা হলো ফাঁকা জায়গা। আল্লাহর কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন সব থেকে সেরা জ্ঞানী আমি, আমার পরের জ্ঞানী হলো পয়গম্বরের দল। এইখানে তার বাস্তব প্রমাণ শোনো। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ইলা খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে দিয়েছেন, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি? দুনিয়ার বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা একমত, মহাশূন্য ফাঁকা, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন তোমাদের থেকে জ্ঞান আমার কম নাই, বরং বেশি। আর যা কিছু দেখছো সব বানিয়েছি আমি। এই জন্য কোনটা কোথায় কিভাবে রেখেছি সে তত্ত্ব কোরআনে ভরে দিয়েছি আমি। আমার কোরআনের তত্ত্ব বিশ্বাস করো, তাহলে পাক্কা ইমানদার হিসাবে সাব্যস্ত হবে। আর যদি কোরআনের কথাকে অ্যাভয়েড করো, ঠিকানা হবে নরকাগ্নি, অনল অগ্নিকুণ্ড, জাহান্নাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইর আল্লাহ বলছেন আমি আকাশ বানিয়েছি 7টি, তবে গায়ে গায়ে নয়। ব্যাখ্যাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তার উপরে আবার একটা আকাশ, সে আকাশটা আবার ততটা পুরু। এইভাবে ফাঁকা আছে মহাশূন্য 7টি, আকাশ আছে 7টি।
এক একটা আকাশ ওই রকম মহাশূন্যের মতো পুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির ভিতরে কোন অসামঞ্জস্য দেখেছো তোমরা? মা তারা ইলা খালকির রহমান, তোমাদের প্রভু যেগুলো বানিয়ে তোমাদের চোখে দেখিয়েছে, এই সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্য, কোনো অনৈপুণ্য দেখেছো? জীবনে কোনোদিন দেখতে পাবে না। বরং যা কিছু বানিয়েছি অতীত থেকে ভবিষ্যৎ সব সময় একই থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও বান্দারা, তোমরা পৃথিবীর দৃশ্য দেখে যা কিছু তথ্য মানুষের মগজে ঢোকাও, অধিকাংশ তথ্যগুলো সব মিথ্যায় ভরা। আর কোরআনের একটা তথ্য মিথ্যা বিশ্বাস করলে বিজ্ঞানীর পরিকল্পনায় তোমরা হয়ে যাবে বেঈমান, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী তাই হাদিস শরীফে জানিয়েছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলি মুসলিমুন ওয়া ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ নবী বলছেন, আগামী ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবী যখন শেষ পর্যায়ে চলে যাবে, মানুষের আমলগুলো সব হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি অশান্তিতে ভরে যাবে। দিনের বেলা মানুষ রাস্তায় চলবে রাতের মতো, রাতের বেলা চলবে ঘন ঘটা অন্ধকার অমাবস্যা রাতের মতো। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, এ যাচাই মানুষ সেদিন করার সময় পাবে না। সেদিন এমন একটা পর্যায়ে আমার উম্মতরা পতিত হবে, আল্লাহ নবী বলছেন সেদিন মানুষ ধর্মে কেউ বেঁচে খাবে, দুনিয়াবি অর্থ সম্পদ টাকা পয়সার মোহে পড়ে। আল্লাহ নবী বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান, একটা মুসলমান সকালবেলা কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা এমন কাজ করবে এমন কথা বলবে ঈমানের লেশমাত্র তার দেহে থাকবে না, লোকটা কাফেরে পরিগণিত হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা এরকম ভালো ভালো মজলিসে বসে কলেমা পড়ে তওবা করে মুসলমান হবে। ওয়াইসবিহু কাফিরান, সকালবেলা ঘুম থেকে উঠে জবানে এমন কথা বলবে এমন মন্তব্য করবে ঈমান হাওয়ায় উড়ে বেরিয়ে যাবে, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। সেদিন মানুষেরা ধর্মে কেউ বেঁচে খাবে দুনিয়াবি অর্থ সম্পদের মোহে পড়ে। সেদিনটা আমার উম্মতের জন্য সামনে আসছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা কেমন বেঈমান বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে পৌঁছি, গোটা দুটো একটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানীরা হাজারো ডিগ্রি অর্জন করলো, হাজারো জ্ঞানে জ্ঞানান্বিত হলো, বাংলা ইংরেজি উর্দু হিন্দি ফার্সি নাগরি ফলি গুজরাটি মারাঠি কোল ভিল নাগা খাসা মুন্ডা জাতিদের ভাষা আলাদা, সব ভাষা তুমি রপ্ত করতে শিখলো, তোমার জ্ঞান কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের থেকে কম। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন কম? আসুন এবার আপনাদের নিয়ে চলে যায় একটু কোরআন শরীফের 27 পারায়। কোথায়? কোরআন পাকের 27 পারায় চলুন একটু যাই। এই 27 পারা আল্লাহ একটি সূরা কোট করেছেন 1450 বছর আগে। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম বললাম? সূরা রহমান। আর রহমানু আল্লাহ